কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? আচ্ছা আসতেছি, ওয়েট। তো বাইক দেখে মনে করলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ভয় পেয়ে গেছিলাম। এখন এলাকার মধ্যে বেরোচ্ছি, চায়নাবাদ যাব। বড় ভাইরা ফোন দিছিল, একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করছে। তো দেখা যাক যে এখন ফুটবল খেলতে যাব, যাই। এই ডাইরেক্ট রাইডার আসো। ঈদের আগে একটু জ্যাম লাগতে পারে। আরে হুজুর, আসলে ফুটবল খেলতে পারি না, কিন্তু যেহেতু সবাই মিলে ঈদে সবাই আসছে সিরাজগঞ্জ, তখন বলা হয়েছে ফুটবল খেলবে, এখানে তার না করা যায় না, অমনি খেলতে হবে। তবে একটা প্ল্যান করছি, খেলতে পারি আর না পারি বল হাতে নিয়েই দৌড়, ফুটবল হাতে নিয়ে দৌড়, পায় না, হাতে নিয়ে দৌড় যেদিকে ইচ্ছা, দেখি কি করে। রেড কার্ড। হ্যাঁ, জ্যাম কি এখান থেকে শুরু? তাহলে তো হয়েছে কাজ। হায় এই অবস্থা কেন? এমন তো দেখতেছি যে আমার বাদে যাইতে যাইতে খেলাই শেষ হয়ে যাবে। হায় হায়, ও আল্লাহ। বাইকটা সার্ভিস দিতে হবে, ঈদের আগে আর সময় হইল না যে বাইকটা সার্ভিসে দেই। ঈদের পরে এইভাবেই রাজশাহী ট্যুর দিয়ে আসছে এই মোবাইল দিয়েই। বাইক তো টানবেও না, মোবাইল শেষের দিকে ধরা গেলে পুড়ে গেছে। এখন ঈদটা পার হোক, 100-200 কিলো চলুক, তারপর চেঞ্জ করে দিব। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। ফুটবল খেলার কিছু ফুটেজও আমি নিব ব্লগের মধ্যে, তো সেটাও দেখতে পারবেন। এখানে জ্যাম লাগার স্বাভাবিক, রাস্তাগুলো ছোট আমাদের সিরাজগঞ্জ শহরের, কিন্তু যানবাহন অনেক বেশি, বিশেষ করে আরও ঈদের মধ্যে একটু জ্যাম থাকবেই। সিগন্যাল ঠিকঠাক দেওয়া আছে, এখন ভাগো। ওয়েদার আজকে ঠান্ডা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখতেছি যে ওয়েদার এরকম গোমরা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। সামনে কবরস্থানে সবাই সালাম দিবেন, আমি দিয়ে নেই।
বাইক কেমন টানতেছে না, সার্ভিসের প্রয়োজন। ঈদের পরে তো ট্যুর দিতে পারবো না, ঈদের পর আগে সার্ভিসে দিতে হবে, সার্ভিস পর ট্যুর হবে, সেটা ভালো হয়। যাই হোক, সময় নাই, যাইতে হবে তাড়াতাড়ি। যাই হোক, সবাইকে আবার হাম্বা মোবারক, হয়তো কোরবানির ঈদ। তো চায়নাবাদের প্রায় কাছাকাছি চলে আসছি। এখন ভাইরা কোথায় আছে সেটা জানি না, এন্ট্রি নিলাম। আমাদের সিরাজগঞ্জ শহরের মধ্যে আমরা বাইক টানতে চাই আর যাই করতে চাই, যদি বসারও জায়গা চাই, আমাদের বেশি জায়গা নাই। চায়নাবাদ আর ঘাটপাড়, জেলখানার ঘাট, মানে ভিডিও বানাইতে চাইলেও আমাদের এই চায়নাবাদেই আসতে হয়। যদি টপ চেক করতে চাই তাও এর বাইরে জায়গা নাই আমাদের। এই হলো আমার চায়নাবাদ ক্রসবাদ 3। অনেক ব্লগার আসে ব্লগ করতে, আমরা তো এখানেই থাকি। আমাদের প্রায় সব ভিডিওতেই দেখা যায় আমরা এখানেই করি। আমার চ্যানেলে ধরতে গেলে বেশিরভাগ সব এই ক্রসবাদ 3-এই ভিডিও বানানো। যে সবাই বলবে যে আর কোনো জায়গা নাই, না, আমাদের সিরাজগঞ্জবাসীর আর কোনো জায়গা নাই, আমরা এখানেই ভিডিও বানাই। আজকে মেবি হাট আছে চায়নাবাদের পাশেই, যে হাটের জন্য গরুগুলো চলে আসছে। আচ্ছা, ফুটবল খেলবে কই? হ্যাঁ হ্যাঁ, গরুর হাটের ভিডিও করা যায়, তার চাইতে তো হ্যাঁ করবো নি, আলাদা ভিডিও করবো নি। গরুর হাটে তো এখন তো গেলাম না ভিডিও করার জন্য। আর এদের খুঁজে পাই কই? দোয়ে বাইকো হ্যাঁ নেই সব। ফুটবল মাঠে নেমে গেছি, এটাই এই মাঠেই খেলবো, আর তো জায়গা নাই চায়নাবাদে। চায়নাবাদে তো আর স্পেশাল কোনো মাঠ নাই। তো মাঠের আগে ফুটবল খেলার জন্য আবার আমাকে হাফ প্যান্ট পরতে হবে। তো মাঠ থেকে একটু ঘুরে যাচ্ছি, চেঞ্জ করে আসি। হ্যাঁ ডাক্তার কাব্য, কি অবস্থা? হ্যাঁ, কোন টুপি? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ ভাই বললো ঝামেলা হয়েছে, তাই আর দেরি না করে বেরিয়ে গেলাম। এই ভাইয়া, কি ঝামেলা হয়েছে বলেন? কেডা? কোথায়? এটা ডান সাইডে হলো মসজিদ বানাইতেছে। এই রুমটা হলো মসজিদের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ, ঠিক আছে, খোলা থাকবে। চায়নাবাদে যারা পর্যটন আসে বা আমরা আসি, যাতে আমাদের নামাজের বিলম্ব না হয়, এই জন্য একটা মসজিদ বানাইতেছে, যে একটা ভালো উদ্যোগ। খুবই খুশি হয়েছি ব্যাপারটা দেখে। এই কাব্য, এরকম চালাও চালাও, ড্যাব ব্রো। দাও তো ডাব, দাও তো। আপাতত আর কি ব্লগটা এই জায়গায় পজ করব, আবার দেখা হবে পরবর্তী ফুটেজে। আপাতত এখানেই শেষ। এখানে যাক, সবাই দ্রুত দিল না, একটা গরু অসুস্থ হয়েছে, তো বাইক দেখে মনে করলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। যাক, ভালো হয়েছে, কিছু হয় নাই, তো ভয় পেয়ে গেছিলাম। আসলে অ্যাক্সিডেন্টই হয়েছে, এই বাইকের সাথে গরুর লাগছে। নিজেদেরই বাইক। আসছিলাম মূলত ফুটবল খেলতে, কিন্তু এরকম একটা কাহিনী হবে এটা আশা করি নাই।
তো এই আমার ফ্রেন্ড একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিল গরুর সাথে, গরু নিয়ে যাইতে নিয়েছিল হাটে। তো তখন হর্ন দিছে রাস্তাতে, গরু লাফ দিয়ে, হর্ন শুনে লাফ দিয়ে রাস্তাতে আসছে। তো ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আল্লাহর রহমতে ফ্রেন্ডের কিছু হয় নাই, গরুর পা ভেঙে গেছে। তো এটা নিয়েই আর আজকে ফুটবল খেলা হলো না, আসছিলাম যে উদ্দেশ্যে। তখন চলে যাব, সময়ও শেষ, প্লাস ওর গার্জেন আসছে। এখন ওরা যা করতেছে করুক, আমার চলে যেতে হবে এখন। এতক্ষণ এখানেই ছিলাম। এরকম একটা কাহিনী আমি ভাবি নাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এটাই চাওয়া। ওকে, আল্লাহ হাফেজ।